বৃষ্টির মধ্যে ভিজা আমি যেতেছি, আমার মাইকটা আমি হাতে নিয়ে নেই। বৃষ্টির মধ্যে কিন্তু ভিজা একবারে কোচিং এ যাওয়ার মজাই আলাদা। রিশাদও আছে আমার ডান পাশে। তো আমার ফোনে একবারে পলি পলি লাগে, তারপরে একবারে যাওয়া হচ্ছে। ভিউয়ার্স, বৃষ্টি কিছুটা এলো একটু কম আছে, যার কারণে কোচিংয়ে যাইতে কোনো একটা অসুবিধা হবে না। যেহেতু এখানে একটু গলি টলি থাকলে আরো ভালো। এই পানি পড়িস না আল্লাহর হস্তে। রিশাদ ধরো ক্যামেরা, তুমি ভিডিও। এইবার তো বৃষ্টি একটু কমছে, আশপাকে ওই যে এখন বৃষ্টি কম। আমি কয়টা খুলেছি, হ্যাঁ। তো কি বৃষ্টিটা হয়েছে রে বাবা, রে বাবা। পায়জামা পুজামা তারপরে গেছে, আমার ক্যামেরা ব্লার হয়ে গেছে পানি লেগা। পানি ভাই তোমার মায়ের তোর মায়ের কইতাছি। বৃষ্টির মধ্যে ওরা গেছিল গোসল করতে, পোলা বানিয়ে ডরায় না। কি করিস না, আর বৃষ্টি হয় নামিস না ভাই, আমি রাস্তা দিয়ে আগে যাই। এই যে রিশাদ কিন্তু এখনো আছে। স্কুল থেকে স্কুল ফাঁকিবাজ, স্কুল ফাঁকিবাজ না, আসলে স্কুল ছুটি হয়েছে। স্কুল ফাঁকিবাজ না, ইয়ো ব্রো, স্কুল ফাঁকিবাজ না। যেহেতু রিশাদও আমার সাথে আছে, এখন কোচিং এ যাওয়ার সময় কয়েকদিন আগে যে একটা ফুড ব্লগ দিয়েছিলাম, ওইটা কিন্তু আপনার যে ভিডিও সাউন্ড কোয়ালিটি অত একটা ভালো ছিল না। পানি বৃষ্টি হলে একটা সমস্যা, আজকে যেহেতু স্কুলেও যায়নি, আমার চুল পুরো ভিজে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ টুপির কারণে আমার চুল অত একটা ভিজে নাই। রিশাদ একটু গোসল করা দিতাম, পারলাম না। তাই আমারে না ভাই, আমারে না, আমার না, আমি গোসল করার শখ নেই, রিশাদরে গোসল করে দেবো। রিশাদ তোমার একটা কাম, রিশাদ আস্তে যান খারাপ ভাই, বৃষ্টিরে ভিজা কিন্তু আমার অবস্থা পুরো খারাপ। তার মধ্যে আমি আবার ব্লগ বানাইতে বাইছি কোচিং এ যাওয়ার, তাও কোচিং যাওয়ার টাইমে মানে ইজ্জতের 12টা বেজে গেছে। এখন বাজে 12টা বেজে 9 মিনিট। রিশাদ সাথে সাথেই আছে। রাস্তা হোয়াটসঅ্যাপ বন্ধুরা, রাস্তাও কাদা কাদা হয়ে আছে, যার কারণে একটু সমস্যা হইতেছে কাপড় এই করতে, যেহেতু ক্যামেরা স্ট্যান্ডটাও আজকে আনি নাই। আর আই নাই বা কী করুন, কোচিংয়ে যেহেতু যাবো। কী করো রিশাদ, কোচিংয়ে যাবো, তা ক্যামেরা স্ট্যান্ড দিয়ে কী করুন। আচ্ছা, তো রিশাদ কিন্তু একবারে পাগলের, এখন অর্ধেক বৃষ্টিতে ভিজা, তাহলে বাসায় যাবো। ভাই 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 ভিডিও বানাইতে যাও, অবস্থা আমার পুরো খারাপ। মাস্কের উপরে আমি কথা বলতেছি, যদি বুঝাইতে পারতাম যে শ্বাসকষ্ট, হাঁপানি অথবা কি করোনা কিন্তু বার্তায় সবাই সতর্ক থাকবেন, আতঙ্কিত না হয়ে। সবাই একটু শৃঙ্খলা থাকলেই হবে, আর কিচ্ছু না। এদিকে রাস্তাও কিন্তু কাদা কাদা হয়ে আসছে, আর রিশাদ তো সামনে সামনে যাইতেই আছে, আর পিঠ কিন্তু পুরো ভিজা আছে, আর পিঠ পুরোই ভিজা আছে। ভিউয়ার্স, রিশাদরে আর বেশি দূর পর্যন্ত নিব না, কারণ এখন বাসায় যাবো, মাস্কটাও খুলে ফেলে, গরম লাগে। হোয়াইট স্যার বাদ দাও আপাতত, হোয়াইট স্যার বাদ দাও। হোয়াইট স্যার যে ওই যে রিশাদ চলে গেল। রিশাদ সামনে কিন্তু আমাদের হাওলাদার স্যার। হ্যাঁ, তো রিশাদকে আসলে বাসায় চলে যাবা?
পিএম প্যালেটের সামনে আছি, মানে আমাদের স্কুলের সামনে। সামনের রাস্তা মোটামুটি ঠিক আছে, আবার মোটামুটি ভাঙ্গাও আছে, দুই রকমই অবস্থা। একবারে দেখলেই বোঝা যাচ্ছে কি অবস্থা, কি করতে চাইছে। তো সামনে যাই, যা দেখি রাস্তা না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, হাঁটতে একটু পেরেশানি হইব আমার। আধা ঘন্টা লেট আজকে কোচিং এ। তোমরা দোয়া করো যাতে মাইন্ড না খাই, ভিডিও আপলোড দিলে সেটা দোয়া করবা। তো ব্লগিং পানি দাও, আমার বডি ভিজা আছে, আমার বডি পুরাই ভিজা। এ সাজিদ বন্ধু, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমার বন্ধু সাজিদ আছে, কিন্তু আজকে আধা ঘন্টা লেট আমি। সাজিদ কি মনে হয় স্যারের আস্ত রাখবো? আল্লাহ ভরসা নাকি, ইনশাআল্লাহ দেখি। বৃষ্টি কিন্তু আবার শুরু হইতেছে, সেভাবে আমার ক্যামেরা একবার পুরো ব্লার হয়ে গেছে। আল্লাহু আকবার, পাওটাও সবই ভিজা, আবার কনস্ট্রাকশন চলে, কনস্ট্রাকশন কি একটা অবস্থা, পিছনে কনস্ট্রাকশন চলতেছে। তো কোচিং এর সামনে আইসা পড়ছি। আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছে আমি, আজিজুল্লাহ ব্লগার, আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।